আজকে আমরা এসেছি বিথিয়াপুর মায়ের বাড়ি, যেটা দেখতে মাশাল্লাহ মাশাল্লাহ একটা রাজপ্রাসাদের মতো লাগে। এই বাসাতে আসার পর আমি যেদিকে তাকাচ্ছি সেদিকটাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তাদের প্রত্যেকটা রুমই কিন্তু এত সুন্দর করে গুছানো, এসব দেখেই কিন্তু আমার একেবারে মন ভরে যাচ্ছিল। আসলে এরকম সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। যাই হোক, আজকে কিন্তু এই বারান্দায় যে আমি একটু ভয় পেয়ে যাই। আসলে রাতের বেলা যে কোনো বারান্দাতেই কিন্তু আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। এই জন্য আজকে পর্দাটাকে তাড়াতাড়ি করে টানিয়ে দিই। বাই দ্য ওয়ে, আমি আজকে যে রুমটাতে বসে আছি এটা কিন্তু বিথিয়াপুর ভাইয়ের রুম। আর আমার কাছে এই রুমের জিনিসপত্র দেখে মনে হচ্ছিল সিম্পলের মধ্যে গর্জিয়াস। এরপর চলে আসি তাদের অফিস রুমে। আর তাদের এই অফিস রুমটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই পরিপাটি ছিল। আর হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু জানতে চাও আমার সুন্দর সুন্দর ড্রেসগুলো আসলে কোন পেজ থেকে নিয়ে থাকি। আছে কিন্তু আমার এবং বিথিয়াপুর পরা এই সুন্দর গাউনগুলো তোমরা পেয়ে যাবে গার্লস শপিং জোন এই পেজটাতে। আমি মূলত এই পেজ থেকে টোটাল 6টা ড্রেস নিয়েছি। ওয়েট তোমাদেরকে একটু ড্রেসগুলো দেখিয়ে দিই। এই যে এই পিঙ্কের মাঝে প্যাস্টেল কালার কন্ট্রাস্টে এই ড্রেসটাও কিন্তু এই পেজ থেকে। এছাড়াও এই সুন্দর লাল টুকটুকে ড্রেসটাও কিন্তু একই পেজ থেকে নেয়া। এই ড্রেসটাতে কিন্তু আমাকে একেবারে লাল পরীর মতোই লাগছিল। এছাড়াও আমার এই সুন্দর হলুদ কালার গাউনটাও কিন্তু একই পেজ থেকে নেয়া। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু আমটাম খাওয়া। এখানে আসার পর থেকে কিন্তু আজকে আমরা সবাই কিন্তু শুধু খাওয়ার উপরেই আছি। মনে হচ্ছিল খুব শান্তির একটা স্থান। বলতে গেলে বাসায় একা থাকতে থাকতে কিন্তু অনেক বেশি বোর লাগে। আর তখন সবারই কিন্তু কম বেশি ইচ্ছে করে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া। যখনই আপনি কোথাও সুন্দর জায়গায় ঘুরতে যাবেন তখন কিন্তু আপনার মনটা অটোমেটিক্যালি অনেক বেশি ফ্রেশ লাগে। আর তার মাঝে যদি এরকম সুন্দর রাজপ্রাসাদের মতো বাড়ি হয় তাহলে তো আর কথাই নেই। আমি তো আজকে এই বাসায় আসার পর সবকিছুই ঘুর ঘুর করে দেখছিলাম। মানে এত সুন্দর বাসা যেখানে একদম সবকিছুই একেবারে বলা যায় পরিপাটি। তো এটা ছিল তাদের গেস্ট রুম। আর এই গেস্ট রুমের ফার্নিচার গুলো কিন্তু অনেক বেশি মডার্ন ছিল। তবে তার চেয়েও বেশি আমার কাছে তাদের কিচেন রুমটা ভালো লেগেছে। আর আজকে এখানে আসার পরপরই কিন্তু আমি বেগুন ভাজতে শুরু করে দিই। বিথিয়াপু কিন্তু আমাদের বাসায় গেলে অনেক বেশি কাজ করে। তো আজকে যদি তার মায়ের বাসায় এসে আমি যদি কাজ না করি তাহলে কিন্তু একদমই বেমানান লাগে। তাই তো আজকে আমি যতটুকু পেরেছি হেল্প করার ট্রাই করেছি। তো বলতে না বলতে আজকে কিন্তু আমাদের খাবার একদমই রেডি হয়ে গিয়েছে। এখানে ছিল রুই মাছ, ডাল, মাছের ভর্তা, তারপর হচ্ছে করলা ভাজি এবং একই সাথে মুরগির মাংস। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলেছি, এখন একটু খাবার সার্ভ করা যাক। খাবার সার্ভ করার সময় আজকে কিন্তু রাত ভাইয়ের সাথে অনেক বেশি দুষ্টামি করেছি। উনি আমাকে বলেছিল একটু খাবার দিতে, তাই আজকে আমি উনাকে একটু খাবার দিয়ে চলে যাই। আর আমার আজকের এই কাজটা দেখে সোহাগ আমাকে বলে যে আজকে আমাকে অনেক বেশি করে খাবার দেন। পরবর্তীতে একের পর এক সবাইকেই আজকে খাবার সার্ভ করে দিই। বাই দ্য ওয়ে, এখন যাকে খাবার সার্ভ করছি ও হচ্ছে সিয়াম। আমরা মূলত আজকে সিয়ামদের বাসায় কিন্তু বেড়াতে এসেছি। আর আজকে কিন্তু খাবার সার্ভ করার সময় রাত ভাইয়াকে মুরগির মাংস না দিয়ে দারচিনি দিয়ে এসেছি। আর বাড়ির মালিককে দিয়েছি ইচ্ছা মতো মুরগির মাংস। যাই হোক, মুরগির মাংস দেওয়ার সময় বিথিয়াপু কিন্তু অনেক বেশি হাসাহাসি করতেছিল। এরপর চলে যায় বিথিয়াপুকে খাবার সার্ভ করে দেওয়ার জন্য। বিথিয়াপু যেহেতু ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করে থাকে, তাই আজকে কিন্তু সবার আগে বিথিয়াপুকে ভর্তা ভাত দেওয়া শুরু করে দিই। আর হ্যাঁ, সবশেষে এটাই বলবো, বিথিয়াপুর মায়ের হাতের রান্না কিন্তু আসলে অনেক মজার। আর এখানে এসে কিন্তু আমি সবার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তারা সবাই কিন্তু অনেক বেশি ফ্রি মাইন্ডেড এবং আমাদের সবাইকেই কিন্তু অনেক বেশি আপ্যায়ন করেছে। আর এখানে আসার পর মনে হয়েছে আমি কোনো মেহমানদের বাসায় আসিনি, বরং মনে হয়েছে আমি আমার ফুপি বা খালার বাসায় এসেছি, যেখানে আমি নিজের স্বাধীন মতো করে সবকিছুই করতে পারছি। আসলে এরকম ভালোবাসার মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। দেখেন তো আমি এখানে এসে কত বেশি দুষ্টামি করা শুরু করে দিয়েছি। যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।